ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে প্রকৃতির অপার শান্তির মাঝে হঠাৎই নেমে এলো নারকীয় সন্ত্রাস। ২৬ জন নিরীহ পর্যটকের রক্তে যখন মাটি সিক্ত, তখন এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে এক স্বল্প পরিচিত নাম, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এই আকস্মিক ও নৃশংস হামলা অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এই টিআরএফ আসলে কারা? কাশ্মীরে তাদের শিকড় কতটা গভীরে? আর ভারতের নিরাপত্তার জন্য তারা ঠিক কতটা বড় হুমকি হয়ে উঠেছে? চলুন এই রহস্যময় সংগঠনটির পর্দা সরানোর চেষ্টা করা যাক। ২০১৯ সালে যখন ভারত সরকার কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন বাতিল করে দিল, ঠিক তার পরপরই এই টিআরএফ নামের সংগঠনটার আত্মপ্রকাশ ঘটে। মজার ব্যাপার হলো, কাশ্মীরের বেশিরভাগ সশস্ত্র গোষ্ঠীর নামে যেখানে ধর্মীয় পরিচয় থাকে, সেখানে এদের নামটা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা প্রতিরোধ ফ্রন্ট বেশ আলাদা। ভারতের গোয়েন্দারা মনে করছেন এটা ইচ্ছে করেই করা হয়েছে, যাতে এটাকে একটা সেকুলার বা জাতীয়তাবাদী লড়াইয়ের মতো দেখায়। তবে তাদের জোরালো সন্দেহ, এটা আসলে পাকিস্তান ভিত্তিক কুখ্যাত জঙ্গি সংগঠন লস্করে তৈয়বারই একটি নতুন মুখোশ বা শাখা সংগঠন। যদিও পাকিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। শুরুর দিকে টিআরএফ এর উপস্থিতি ছিল মূলত অনলাইনে, টেলিগ্রাম বা সোশ্যাল মিডিয়াতে বার্তা দেওয়ার মাধ্যমে। তাই নিরাপত্তা বাহিনী প্রথম দিকে এদের ভার্চুয়াল ফ্রন্ট হিসেবেই দেখত। কিন্তু ২০২০ সাল থেকে তারা আস্তে আস্তে মাঠে নামতে শুরু করে। ছোটখাটো হামলা, বিশেষ করে টার্গেট কিলিং বা নির্দিষ্ট ব্যক্তিকে, যেমন নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য, কথিত গুপ্তচর বা এমনকি সাংবাদিক, গুলি করে হত্যার দায় স্বীকার করতে থাকে তারা। পিস্তলের মতো ছোট অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়ে দ্রুত পালিয়ে যাওয়াই ছিল তাদের কৌশল। তারা সাংবাদিকদের একটা হিট লিস্টও প্রকাশ করেছিল, যার জেরে কয়েকজন সাংবাদিক ভয়ে পদত্যাগও করেন। ধীরে ধীরে টিআরএফ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ২০২২ সালের মধ্যে কাশ্মীরে নিহত বেশিরভাগ জঙ্গি টিআরএফ এর সদস্য ছিল বলে ভারতের সরকারি হিসাবে দেখা যায়। তারা শুধু টার্গেট কিলিংয়েই থেমে থাকেনি। ২০২৪ সালের জুনে জম্মুর রেয়াসিতে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে, যা প্রমাণ করে তারা বড় ধরনের হামলা চালাতেও সক্ষম। আর সবশেষ পেহেলগামের হত্যাকাণ্ড তো সাম্প্রতিক বছরগুলোতে পর্যটকদের উপর হওয়া সবচেয়ে ভয়াবহ হামলা। টিআরএফ এর এই কাজের ধরনটাও বেশ আলাদা। আগের কাশ্মীরি জঙ্গিরা যেমন বুরহান ওয়ানির মতো সামনাসামনি এসে ভিডিও প্রকাশ করে তরুণদের দলে টানত, টিআরএফ সেখানে অনেকটাই পর্দার আড়ালে থেকে কাজ করে। তাদের সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত এবং তারা সাধারণত দুর্গম পাহাড়ি জঙ্গলে লুকিয়ে থাকে। নিরাপত্তা বাহিনীর হাতে তাদের অনেক সদস্য মারা গেলেও তারা টিকে আছে এবং বড় ধরনের হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে। ভারত সরকার ২০২৩ সালে টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ২০১৯ সালের পর থেকে মোদী সরকার বারবার দাবি করছিল যে কাশ্মীরে শান্তি ফিরে এসেছে, পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু এই হামলা সেই দাবিকে বড়সড় একটা প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিল। এই ঘটনা প্রমাণ করেছে কাশ্মীরে সশস্ত্র তৎপরতা এখনো নির্মূল হয়নি এবং টিআরএফ ভারতের জন্য এক নতুন এবং মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। তাদের হামলা চালানোর ধরন, লুকিয়ে থাকার কৌশল এবং বড় ধরনের অঘটন ঘটানোর ক্ষমতা প্রমাণ করে যে কাশ্মীরের পরিস্থিতি এখনো যথেষ্ট জটিল এবং বিপজ্জনক। এই হামলা উপত্যকার পর্যটন শিল্পে যেমন ধস নামিয়েছে, তেমনি স্থানীয় মানুষের মনেও ভয় আর অনিশ্চয়তা ঢুকিয়ে দিয়েছে নতুন করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।